ওয়েলকাম ফ্রেন্ডস। জাস্ট কিছুক্ষণ আগে বকেয়া মর্গ ভাতা প্রদানের 3টি বিজ্ঞপ্তি ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাবলিশড হয়েছে। যদিও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছে আনন্দের খবর কিছু নেই। আমি সামগ্রিক বিষয়টা অত্যন্ত সংক্ষেপে শেয়ার করছি আপনাদের সাথে। রাজ্য সরকারি কর্মী বলতে রাজ্য সরকারি কর্মী তাদের জন্য এবং তাদের যারা পেনশনার, রাজ্য সরকারি কর্মী যারা পেনশনার এই মুহূর্তে রয়েছেন বা ফ্যামিলি পেনশনার, তো তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 এই যে বকেয়া মর্গ ভাতাটা মাল্টিপল ফেজে দেয়া হবে। তার মধ্যে প্রথম ফেজটা হচ্ছে জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, কারণ তার আগেরগুলো আপনার ম্যানুয়ালি ছিল বলে। তো এই জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019-এর যে মর্গ ভাতাটা এটা হচ্ছে প্রথম ফেজ। এটা আবার দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে দেওয়া হবে, একটা মার্চ 2026-এ আর একটা সেপ্টেম্বর 2026। আর তার আগের যে পিরিয়ডটা অর্থাৎ এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015, তার জন্য ফিনান্স ডিপার্টমেন্ট বা যে মনিটরিং কমিটি আছে তারা সঠিক পদ্ধতি কিভাবে দেওয়া হবে সেটা নির্ধারণ করবে এবং সেই বিষয়টি পরে জানানো হবে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মী যারা গ্রুপ এ বি সি তাদের টাকা পিএফে দেওয়া হবে এবং 2 বছর লক পিরিয়ড করে দেওয়া হলো, কারণ 2 বছর তারা সেই টাকা তুলতে পারবেন না। যারা গ্রুপ এ বি সি যারা কর্মী আর যারা গ্রুপ ডি তাদেরকে আপনার স্যালারি অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। আর পেনশনারদের ক্ষেত্রে রাজ্য সরকারি পেনশনার যারা তাদের ক্ষেত্রে একই নিয়ম, তাদের পেনশন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি। আর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটি আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আপনার শিক্ষা জগতের যারা পেনশনার বা ওই ক্যাটাগরির যারা রয়েছেন অর্থাৎ যারা সরাসরি রাজ্য সরকারি কর্মী নন, তাদের যারা আপনার চাকুরিজীবী এবং যারা পেনশনার, শুধু শিক্ষক শিক্ষিকাই নয়, যারা রাজ্য সরকারি কর্মী নন সরাসরি সেই সমস্ত চাকুরিজীবী এবং পেনশনারদের জন্য যেটা বলা হয়েছে যে তাদের হিসাব নিকাশ আলাদা ডিপার্টমেন্টে আছে, সেটা রাজ্য সরকারের কাছে সরাসরি নেই। তো সেই ডিপার্টমেন্ট থেকে মান্থ ওয়াইজ যে তাদের হিসাব নিকাশ সেগুলি যত তাড়াতাড়ি পাঠাবে, তারপর সেই মোতাবেক সিদ্ধান্ত নিয়ে জানানো হবে কবে তাদের সেই মর্গ ভাতা বকেয়া মর্গ ভাতা প্রদান করা হবে। অর্থাৎ সরাসরি যারা রাজ্য সরকারি কর্মী নন তাদের জন্য কিন্তু বিষয়টা আরও জটিল করে তোলা হলো, কারণ এদিক থেকে হিসাব পাঠানো হবে, তারপর সেই হিসাব ভেরিফাই করে বকেয়া মর্গ ভাতা দেওয়া হবে। তার জন্য আবার আলাদা নিয়মকানুন সামনে আসবে, সেই মোতাবেক দেওয়া হবে। তো আপাতত ইনিশিয়ালি 3টে বিজ্ঞপ্তিকে পড়ে যেটুকু তথ্য একদম মানে মেন যেটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।